الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم. صلى الله على محمد صلى الله عليه. فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه. صلى الله عليه বুরকি হাজীগঞ্জ বাজার সংলগ্ন মাঠে দুদিন ব্যাপী শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এবং মাসিক কোরআন পরিষদের প্রতিষ্ঠাতা যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন উপাধ্যক্ষ আল্লামা সাদিক আহমদ রহমতুল্লাহ আলাইহি ইশারে সব বার্ষিক মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব হযরত হাফিজ আব্দুল শহীদ বড় হুজুর গোরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা
প্রধান অতিথি সাহেব আল্লামা নজরুদ্দিন চৌধুরী আজকের আলোচক মওলানা আবু জাফর মামুন নোমান এবং আমার অত্যন্ত পরিচয় স্নেহাস্পদী এবং আমার ডানে বসে আছেন আমার অধিকাংশ সময় একজন হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, যিনি সবসময় আমার খবর রাখেন, যিনি তার জীবনের একটি বিশাল সময় রাখালগঞ্জ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মুরব্বী হিসাবে এত দূর থেকে তিনি আমার আলোচনা শোনার জন্য, আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য এসছেন। আমার ডানে বামে পেছনে সামনে যারা বসে আছেন, বয়োজ্যেষ্ঠ সমবয়সী আমার যুবক বন্ধুরা, স্নেহের আদরের কচিকাচা শিশুরা, এবং বিশেষ করে এই মাহফিলের আয়োজকবৃন্দ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ইউটিউবার সাংবাদিক বৃন্দ, শ্রদ্ধেয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তাফসীর পেশ করার জন্য এবং সেই আলোকে আহলে বাইতের মর্যাদা আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। আমি একটু আগ বাড়িয়ে 32 এবং 33 দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, কারণ 33 নম্বর আয়াতের সম্পর্ক হচ্ছে 32 নম্বর আয়াতের সাথে। কারণ সেখানে বলা আছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীগণের নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু পৃথিবীর অন্যান্য মহিলাদের মতো নও। কথা বুঝতে পারছেন? এবং সেখানে পরিষ্কার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ইনিত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। তোমরা যখন কারোর সাথে কথা বলবে তখন খুব বিনয়ী হয়ে কথা বলো না। ফালা তাখযানা বিল কওল, কথার মধ্যে কেউ যেন সুযোগ পেয়ে তোমার ইজ্জতের উপরে হাত না দেয়। অতএব খুব বিনয়ী স্বরে, তার মানে মায়াবী স্বরে অন্য কোনো পুরুষের সাথে তোমরা কথা বলো না। কেন? পুরুষের অন্তরে একটি বাঘ আছে, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন, তার অন্তরের মধ্যে একটি রোগ আছে, যে রোগটা বাঘের মতো, যে কোনো মুহূর্তে তোমার উপরে সে ঝাঁপিয়ে পড়তে পারে, তোমার সম্মান ইজ্জতকে লুটপাট করে তোমাকে অপমানিত করতে পারে, অসম্মান করতে পারে। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন আমরা আমাদের এই সমাজে বাস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাসকুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার, পুরুষ এবং নারী, এই দুটো ভাগে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তৃতীয় কোনো জেন্ডার বলতে গেলে কোরআন স্বীকৃতি দেয় নাই। থার্ড জেন্ডার বলতে গেলে পৃথিবীতে কিছু নাই। আল্লাহ নিজেই বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতের মধ্যে সূরা হুজুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে বিশ্বের মানুষ সকল, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, ইহুদি হও, মুসলিম হও, পৃথিবীর যেই জাতিরই তুমি হও না কেন, মনে রাখবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা,
তোমাদেরকে পুরুষ এবং নারী এ দুটো ভাগে আমি সৃষ্টি করেছি। অতএব পুরুষ এবং নারী ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো জেন্ডার নাই। হিজড়া যারা, তারা তৃতীয় লিঙ্গ নয়। হিজড়া যারা, তারা হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী। একটি মানুষের যদি চক্ষু না থাকে, আমরা যেমন তাকে বলি দৃষ্টি প্রতিবন্ধী, চোখের দৃষ্টি নাই, আমরা যেমন তাকে বলি দৃষ্টি প্রতিবন্ধী, ঠিক একটি মানুষ, একটি ছোট্ট শিশু যখন কথা বলে না, কথা বলতে পারে না, আমরা তাকে বলি বাক প্রতিবন্ধী। তার মানে সে কোনো ভাষা উচ্চারণ করে কাউকে তার মনের কথা সে বলতে পারছে না। তাহলে বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী। ঠিক অনুরূপভাবে কারো হাত যদি বাঁকা হয়, কারো পা একটা যদি বাঁকা হয়, আমরা তাকে অঙ্গ প্রতিবন্ধী বলে থাকি। ঠিক অনুরূপভাবে একটি শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসে সে ছেলে না মেয়ে হবে, এই বিষয়টা অনেকখানি যদি অস্পষ্ট হয়ে থাকে, খুনসা মুশকিল যদি খুবই অস্পষ্ট হয়ে থাকে, তাহলে সেটার চিকিৎসা আছে এবং তাকে বলা হবে লিঙ্গ প্রতিবন্ধী। কিন্তু থার্ড জেন্ডার বলতে গেলে কিছু নাই। ডাক্তার তাকে অপারেশন করে হয়তো ছেলে ঘোষণা করবে অথবা কি মেয়ে ঘোষণা করবে, কিন্তু তৃতীয় কোন লিঙ্গ ঘোষণা করার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে কিছু মানুষ তারা এটাকে ভিন্ন খাতে নিয়ে এমন একটি অবস্থানে নিয়ে গেছে যা আজ পৃথিবী বড় কঠিন অবস্থায়। তারা এলজিবিটি হচ্ছে লেসবিয়ান, আর জি হচ্ছে গে, কথা বুঝতে পারছেন? বিতে হচ্ছে বাইসেক্সুয়াল, আর টিতে হচ্ছে ট্রান্সজেন্ডার, আর কিউতে হচ্ছে কুয়ার। তার অর্থ হচ্ছে যে পৃথিবীর মধ্যে ট্রান্সজেন্ডার যারা, টি নিয়ে কথা বলি, যে একটা পুরুষ মানুষ কিন্তু সে নিজেকে মনে করছে যে আমি একটা মেয়ে। এই পুরুষটা নিজে নিজে মেয়ে মনে করার কারণে তার মনের মধ্যে একটা চাহিদা মেয়ে হিসাবে যে আমার একটা স্বামী দরকার, অথচ তার গোটা দেহটা কি পুরুষ। একটা ছেলের দেহ তার পুরা গায়ে অঙ্গে, তার মানে ছেলের অঙ্গের খাঁচার মধ্যে মেয়ের মন বন্দী। কথা বুঝতে পারছেন? একটা ছেলে মানুষ, আপনারা বসে আছেন, এটা কি কখনো নিজেরা আমরা কল্পনা করতে পারি মনে মনে যে আমি মেয়ে? কল্পনা করে যায়? এই শিক্ষাটা এখন আমেরিকায়, এই শিক্ষাটা এখন পৃথিবীর ইউরোপ সহ বিভিন্ন জায়গায় ট্রান্সজেন্ডার যারা, তারা এই মতবাদ ছড়িয়ে দিচ্ছে। ফলে সমাজের মধ্যে একদল মানুষ যারা নিজেদেরকে মেয়ে মনে করে, পুরুষ হওয়ার পরও মেয়ে মনে করে, তারা তাদের মেয়ের চাহিদা হিসেবে একজন স্বামী তার প্রয়োজন, অথবা আরেকজন পুরুষকে সে বিয়ে করে। তার সে নিজেই দৈহিক পুরুষ, আরেকজনকে বিয়ে করতেছে, সেও কি বলেন না, সেও কি? তার এই দুই পুরুষ একসাথে হয়ে যদি তারা ঘরের মধ্যে বাস করে, এটাকে ইসলাম বলেছে সমকামিতা। বলেন এটার নাম কি? এটা টপ বটন ইংরেজিতে বলে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে নারী এবং পুরুষের দুটো দলে পৃথিবীর মানুষকে তিনি সৃষ্টি করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে, ইমাম আবু হানিফা, যদি পৃথিবীর মানুষের মাথার চুল, তার দাড়ি, তার গায়ের পশমগুলো যদি গণনা করা হয়, তার জোড় হবে না বেজোড় হবে? উনি উত্তর দিয়েছেন জোড় হবে, বেজোড় হবে না। কেন? আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছেন কি জোড়া জোড়া। তো জোড়া জোড়া করে তিনি সৃষ্টি করেছেন বিধায় মানুষের কোনো বিষয়গুলোতে কখনো বেজোড় খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, সম্মানিত সুধী, সেই নারী, এই নারী যারা, তাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানীয় নারী হলেন নবী রাসূলগণের স্ত্রী। কথা বলুন। এই জন্যই নবী স্ত্রী, নবী যেমন পৃথিবীর মানুষের জন্য মডেল, নবীর স্ত্রীগণও পৃথিবীর মানুষের জন্য কি মডেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা সবকিছু যেমন জানবো,
ঠিক অনুরূপভাবে নবীর স্ত্রীগণ নবীর কাছে থেকে যা কিছু জেনেছেন সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। যদি কোনো কারণে নবীর সম্মান নষ্ট হয়, তাহলে সেই সম্মানটা পুকুরের পাশে বসে যদি আপনি পানিতে নাড়েন, তাহলে ঢেউটা যেমন খেলতে খেলতে শেষ প্রান্তে যায়, অতএব যদি নবীর স্ত্রীগণের মধ্যে এই ধরনের কিছু ঘটনা ঘটে, তাহলে নবী পরিবারের উপর কি আসবে? আঘাত আসবে। অথচ নবী পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন আহলে বাইত বলে। কি বলে? আহলে বাইত বলে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবীর স্ত্রীগণ যদি কোনো কারণে তাদের পা পিছলে যায়, আপনার ঘরের সন্তান যদি কোনো কারণে তার পা পিছলে যায়, কোনো ছেলে অথবা মেয়ে যদি বিপদগামী হয়, সে যদি সমাজ এবং ইসলাম এবং বিধানের নিয়মের বাইরে চলে যায়, তার পোশাক ঠিক নাই, কথা বল না, তার লেবাস ঠিক নাই, তার ভাষা ঠিক নাই, তার হাঁটা চলা কোনোটাই কি নাই, ঠিক নাই, তাহলে এতে মানুষ তার মা বাবাকে দোষারোপ করে। কথা বলেন না? পৃথিবীর মধ্যে এই ধরনের বহু ঘটনা আছে। একজন দরবেশ তিনি হেঁটে যাচ্ছিলেন একটি কবরস্থানের পাশ দিয়ে। আল্লাহর ওলিদের কাশফ, তারা আহলে কাশফ হয়ে থাকেন। আহলে কাশফ এর অর্থ হচ্ছে তাদের অন্তর চক্ষুটা খোলা থাকে, ফলে মানুষের দিকে তাকালে যেমন তারা বুঝতে পারেন যে মানুষটা এটা ছাগল মার্কা না ভেড়া মার্কা, কতক্ষণ না, না এটা কুকুর মার্কা না এটা বিড়াল মার্কা। তার আদর্শ চরিত্রগুলো আল্লাহর ওলিদের চোখের সামনে কি ভাসে। ঠিক অনুরূপভাবে কোন আল্লাহর ওলি যদি কোনো মাজার, কোনো কবরস্থানের পাশে যান, তাহলে ওই আল্লাহর ওলি আহলে কাশফ যদি তিনি হয়ে থাকেন, কাশফ শব্দের অর্থ খুলে যাওয়া, তার মানে কবরের ভিতরে কি হচ্ছে আল্লাহর ওলি সেই বিষয়টা বুঝতে পারেন। অতএব একজন আল্লাহর ওলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় ওই কবরস্থানের ভিতরে একজন মহিলা, দাফন করা একজন মহিলা, তার সাথে তার আহলে কাশফ হস এই মুহূর্তে কথা হচ্ছিল। এই দরবেশ তিনি দেখলেন যে মহিলার কবরে কঠিন আযাব হচ্ছে, এত আযাব হচ্ছে, এত শাস্তি হচ্ছে, যে শাস্তিটা দেখে আল্লাহর ওলি দরবেশ দাঁড়াই গেলেন। সেখানে দাঁড়াবার পরে তিনি তাকে জিজ্ঞেস করলেন, অন্তর্চক্ষু অন্তরের ভাষা দিয়ে তিনি তাকে জিজ্ঞেস করলেন যে মহিলা, তুমি কি তোমার জীবনে কোনো ভালো কাজ করো নাই? তোমার এই গুনাহ লাঘবের জন্য তুমি কি তোমার কোনো সুসন্তান রেখে আসো নাই? তোমার এই গুনাহটা মাফির জন্য তুমি কি কোনো সদকায়ে জারিয়া কোনো কাজ করো নাই? তুমি তোমার এই গুনাহটা থেকে মুক্তি লাভের জন্য তুমি কি কোনো ভালো জ্ঞান প্রচার করো নাই? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমরুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন ইলমি ইউনতাফাউ বিহি, ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। অতএব তোমার জীবনে কি তুমি এমন কিছু ভালো কাজ করে আসো নাই? তোমার কি কোনো সুসন্তান নাই যে সুসন্তান তোমার নামে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? এই হাত তুলে দোয়া করার মতো কি কোনো সন্তানও তোমার নাই যে তোমার জন্য দোয়া করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যখন মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই মানুষগুলোর সন্তানদেরকে বলেছেন, তুমি যখন নামাজ পড়বে তখন তোমার নামাজের সাথে তোমার মা বাবার নামাজ পড়ে নিও, তোমার নামাজের সাথে তোমার মা বাবার নামাজ পড়ে নিও, তোমার রোজার সাথে তোমার মা বাবার রোজা রেখে নিও, তোমার হজের সাথে তোমার মা বাবার হজ করে নিও। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের নামাজের সাথে মা বাবার নামাজ কি করে পড়বো? নিজের রোজা এবং হজের সাথে মা বাবার রোজা, মা বাবার হজ কিভাবে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি কি জানো, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গরীকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতাম মিন আবিন আও আখিন আও সাদিকিল্লাহ। মানুষ যখন মারা যায়
তখন সেই মানুষটার অবস্থা এমন হয়ে যায় যেমন সমুদ্রের মাঝখানে কোনো লঞ্চ পানিতে ডুবে যাচ্ছে যাত্রী সহ যখন লঞ্চ ডুবি হয়, তখন যাত্রীরা বাঁচার জন্য যে আর্তনাদ করে, যে চিৎকার করে, যে হাহাকার পড়ে যায়, এই করুণ আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যায়। সম্মানিত সুধী, শুধু তাদের মুখ থেকে আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই যে কঠিন বিপদের কণ্ঠ তাদের বেজে উঠে কতক্ষণ। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাইয়াতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস। একটা ডুবন্ত মানুষ যেমন আর্তনাদ করে, একটা মানুষ মারা গেলে ঠিক সেইভাবে সে আর্তনাদ করে। কথা বুঝতে পারছেন? ইয়ান্তাজিরু দাওয়াতাম মিন আবিন আও আখিন আও সাদিকিন লা। সে অপেক্ষা করে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, আমার সহপাঠী, আমার সহকর্মী, আমার এলাকাবাসী, তারা আমার জন্য দোয়া করবে। ইয়ান্তাজিরু, অপেক্ষা করে, দাওয়াতাম মিন আখিন, তার ভাইয়ের দোয়ার জন্য সে অপেক্ষা করে, আও আবিন, তার বাবার দোয়ার জন্য অপেক্ষা করে, আও সাদিকিন লা, অথবা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য অপেক্ষা করে যে তারা তার জন্য কি করবে? দোয়া করবে। অতএব সেই দরবেশ তিনি আহলে কাশ, তিনি কবরবাসীকে জিজ্ঞেস করলেন সেই মহিলাকে, রে মহিলা, তোমার জীবনে কি কোনো সদকায়ে জারিয়া করো নাই? রে মহিলা, তোমার জীবনে কি কোনো সন্তান নাই যে তোমার জন্য তোমার মৃত্যুর পরে হাত পেতে দোয়া করবে? আমার কথাগুলো কি বোঝা যায়? সিলেটি ভাষা তো হুজুর জানেন, সিলেটি ভাষা বহু বছর যাবত আমি আসি সিলেটে। আজকের নয়, অন্তত পক্ষে 30 বছর হবে, আরো বেশি হবে। 30 বছরের বেশি সময় ধরে আমি সিলেটে আসি। এখন কমিয়ে দিয়েছি, স্বাস্থ্য, এমনি শারীরিক অসুস্থতা সবকিছু মিলাইয়া। আর এখন বক্তার সংখ্যা অনেক হয়ে গেছে, দেখেন না কি বাজে বাজে বক্তৃতা দেয়। কতক্ষণ বক্তার দাম আমার নবীর চেয়েও নাকি বেশি। কোন বক্তা বলে যে আমি বক্তৃতা দিচ্ছি, তফসির করতেছি, এই সময় যদি নবীজি পাশ দিয়ে হেঁটে যেতেন তাহলে তিনি বসে বসে আমার তফসির শুনতেন। দেখছেন কত বড় কুফরি কথা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। অসম্মান, নবীকে অসম্মান করা আল্লাহ কখনো বরদাস্ত করেন না। যাই হোক, আমি আমার সাবজেক্টে যাব। আহলে বাইত সম্পর্কে আপনাদের সামনে যতটুকু পারি আমি কথা বলবো। আমার মুজাহিদ ভাই বারবার খবর নিচ্ছিলেন, ঢাকা থেকে আসতে আমার প্রায় 9 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? 9 ঘন্টা। 9 ঘন্টায় ঢাকা আসলাম। অথচ উনি আমাকে বুদ্ধি দিয়েছিলেন যে আপনি প্লেনে আসেন, এরপরে আপনাকে বাসে পাঠাই দেব। তো আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম যে একজন সঙ্গী সাথে থাকা দরকার, এই জন্য গাড়ি নিয়ে আসলাম। বাপরে বাপ, রাস্তা পথ এত জ্যাম, এত লোক, কাজ হচ্ছে যা আমি 9 ঘন্টার আগে আসতে পারিনি। যাই হোক, সম্মানিত সুধী, সেই দরবেশ তিনি আহলে কাশ ছিলেন। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার কবরে এত বড় আযাব, তোমার আযাবটা লাঘব করার জন্য তোমার কি কোনো সন্তান নাই? মহিলা বলে উঠল, দরবেশ, কি বলবো, আমার কলিজা ফেটে যায়। আমাকে আল্লাহ তাআলা একটি কন্যা সন্তান দিয়েছেন, কিন্তু আমার এই মেয়েটা, এটা আমি পথে আনতে পারি নাই। কথা বলুন, এই মেয়েটা এত উচ্ছৃঙ্খল, এটার না পোশাক ঠিক আছে আর না তার আচার আচরণ ঠিক আছে। তার বুক, মুখ, তার দেহ অন্য মানুষে দেখে, অন্য মানুষ তাকে নিন্দা করে, অন্য মানুষ তাকে গালি দেয়, এবং তার কারণে আমরাও গালি খাই। কথা বলেন, বেলেহাস, বেঢঙ্গা চলাফেরা আছে না অনেক মেয়ে? কথা বলেন, অনেক মহিলা এমন আছে যে মহিলা আমাদের সমাজের মধ্যে আমাদের পাশেই বাস করছে, কিন্তু তার চুল সে খোলা করে চলতেছে, ড্যাম কেয়ার, বুকে কোনো কাপড় নাই, পর্দা নাই, জেলবাব নাই, হিজাব নাই, কতক্ষণ না, শরীয়তের বোরকা পোশাক তার গায়ে নাই, নির্লজ্জের মতো, বেহায়ার মতো, উলঙ্গিনী হয়ে
রাস্তায় পথে হাঁটে কিনা? আপনি কথা বলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা খারাজাতিল মারআতু ইস্তাশরাফাত লাহু শাইতান। ইস্তাশরাফা লাহু শাইতান, যখন কোন মেয়ে বের হয় রাস্তায় এইভাবে চুল খোলা রেখে, গায়ের মধ্যে বুকের মধ্যে কোনো কাপড় নাই, পর্দা নাই, বেঢঙ্গা নির্লজ্জের মতো বেহায়ার মতো রাস্তায় যদি হাঁটে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন শয়তান ওই যুবক যারা আছে তাদের চোখের মধ্যে বসে বলে, চোখ মেল দেখ, ওই আরেক যাইতেছে, যাকে দেখার জন্য এক বক্তা বলছে যে আল্লাহর নাম নিয়ে দেখবেন। কথা বুঝতে পারছি? আমি বুঝি না কোথায় কি ভাষা। আমি তো সব নূরের নামও জানি না। ফারিয়া কাকে বলে, মারিয়া কাকে বলে, সেও নামও আমি জানি না। কোথায় মান্দানা আর কোথায় দান্দানা, এগুলোর তো কোনো খবর আমাদের কাছে নেই। আমরা পড়ে থাকি কোরআন এবং হাদিসের এই পাতার মধ্যে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত শুধু বিসমিল্লাহ বলে আল্লাহর নামে তাকাবেন। এটা যে কত বড় একটা কথা, যেখানে ইসলাম বলে দিয়েছে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, আপনি ঈমানদার ব্যক্তিদের বলুন যে তারা যেন নারীদের দিকে না তাকায়, চোখটা যেন নিম্নগামী করে। দেখা যাবে না, ইসলামের বিধান বড় চমৎকার। এই বিধান আছে বিধায় আমাদের ইজ্জত বেঁচে আছে, হায়া শরমটা কি বেঁচে আছে। আপনি কথা বলতেছেন না কেন? অসুবিধা হইতেছে? হায়া শরম কি বেঁচে আছে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাসর ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী দুজনে যদি কোনো ঘরের মধ্যে প্রবেশ করে রাত্র কাটায়, দিনের বেলায় কোন স্বামী যদি তার স্ত্রীকে নিয়ে বিছানায় শুয়ে থাকে, আমাদের গ্রামগঞ্জের মানুষ সবার ঘরের দেয়াল নাই, কেউ বাঁশের বেড়া দিয়ে চতুর্দিকে ঘেরে। কি বলেন? ঘর ঘিরে কি দিয়ে? বাঁশের বেড়া দিয়ে। কতক্ষণ? আরো গ্রামের মধ্যে কেউ পাটখড়ি দিয়ে ঘিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী স্ত্রী ঘরের মধ্যে ওই সময় যদি বেড়ার ফাঁক দিয়ে যদি কেউ ওই ঘরের ভিতরে দৃষ্টি দেয়, নজর দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার চোখের মধ্যে সুই ঢুকাই দিও। কথা কর না? তার চোখের মধ্যে কি ঢুকাই দিও? সুই ঢুকাই দিও। কথা বলছেন না? একজন স্বামী এবং তার স্ত্রী, বৈধ স্বামী, বৈধ কি স্ত্রীটা নয় যে ওই যে জঙ্গলের পাশে গিয়ে আকাশ বাতাস সাক্ষী রহিল এই কথা কইয়ে বিয়ে করে আনছে, এটা না। কথা বুঝতে পারছেন? ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী, বৈধ স্বামী বৈধ স্ত্রী আল্লাহ হালাল করে দিয়েছেন তাদের জন্য। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের পোশাক। ইদা মাদ্দাজিউ সানাইত ফাহা তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা। একজন স্বামী যখন তার স্ত্রীকে টানে নিজের দিকে, তখন সে তার জন্য একটা গায়ের পোশাকের মতো হয়ে যায়। কথা কি বুঝতে পারছে? সম্মানিত সুধী, সেই স্বামী স্ত্রীর বৈধ ঘরে অবস্থানের এই সময় যদি কেউ বেড়ার ফাঁক দিয়ে দেখে, তার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুই দিও, চোখে সুই ঢুকাই দিবা, খবরদার দেখা যাবে না। তাহলে যেখানে এত বড় পর্দার বিধান, কথা বলেন, এত বড় পর্দার বিধান, আর সেখানে একজন বেহুলা সুন্দরী একজন নারী, সে কতটুকু তার সৌন্দর্য নিয়ে আছে সেটার দিকে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আপনি তাকাবেন। আমার বিদ্যা আমার বুঝে আসে না, ডোন্ট মাইন্ড। এখানে অনেক ইউটিউবার আছে এবং আমার এই বক্তব্য সরাসরি সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে এখন। আমি সবার কাছে বলি, আমি কোনো দল মত নয়, আমি নিজে কোনো দিন রাজনীতি করি নাই, কখনো না। কোন দলের রাজনীতির সাথে আমি জড়িত নই। তবে কেউ যদি আমাকে কোনো পদে তাদের কারণে বসায়, সেখানে আমি সততার সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তার মধ্যে এক বিন্দু পরিমাণ সূচের আগা পরিমাণ কোনো অপরাধ বের করার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু এই কারণে আমি বলছি, যেখানে কোনো ব্যক্তির সমালোচনা নয়,
কোরআন এবং সুন্নাহর বাইরে যদি কেউ কোনো বক্তব্য রাখে, সেখানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলমানের তার প্রতিবাদ করার কি আছে? অধিকার আছে, সুযোগ আছে। যেখানে কোরআন বলে দিয়েছে وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ, নারীদেরকে নবী বলে দেন তারা যেন চোখের দৃষ্টি নিম্নগামী করে। আমাদের মেয়েরা বিভিন্ন কালারের বোরকা বানায়, কেউ ফুলের বোরকা বানায়, বিভিন্ন রঙের বিভিন্ন কালারের বোরকা পরে, আর চোখ দুটো খোলা রাখে, লঞ্চ স্টিমারের সাজ লাইটের মতো সারা দুনিয়া দেখে। কথা বল না, পর্দা তো চোখের উপরে, যদিও দেহের উপরে আছে, কিন্তু চোখের উপরে পর্দা কি ফরজ। তাহলে সেই চোখটাকে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন? সম্মানিত শুধু কথার মধ্যে পর্দা আছে। আজকের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে আহলে বাইতের সম্বন্ধে বলছেন, আমি বলবো, কিন্তু এখানে একটা পয়েন্ট, আমার ইমানি দায়িত্ব বলা। আমার মায়েরা আলোচনা শুনতেছেন, নিশ্চয়ই তারা, না হলে এটা ইউটিউবে আজকে না হোক কালকে এর ভিউজার, এর দর্শকের সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আপনি দেখবেন মানুষের এই যে কলবটা, এটা মারাত্মক। এই কলবটা কখনো শয়তান হয়, কখনো ওইটা বেঈমান হয়, কখনো এটা মুনকার হয়, কারো কথা শুনতে চায় না। কথা বুঝতে পারছেন? কাযালিকা ইয়াতবাউল্লাহুল্লাযীনা আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। এই কলবটা কখনো মুতাকাব্বির হয়, এটা কখনো এমন বেপরোয়া হয়ে যায়, কাউকে মানতে চায় না। কথা বল, সেই কলবের মধ্যে একটা কলব এমন فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ। কিছু মানুষের কলব এমন আছে বাঁকা, কথা শুনে না, কথা কন না, কথা শুনতে চায় না। আমরা বলি নবীর নামে এইটা বলো না ওটা বলো না, কিন্তু সে কইতেই আছে। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপ ভাবে আজকে আয়াতের মধ্যে আরেকটা কলব মানুষের মধ্যে আছে, এটার নাম হলো লোভী কলব। কলবটার মধ্যে একটা লালসা আছে। আপনি জানেন লোভ, লালসা, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, এই ষড়রিপু, এগুলো মানুষের অন্তরের ভিতরে, মানুষের ভিতরে যাতে না থাকে, এই জন্য আমরা আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি ফুলতলি দরবারে আমরা যাই সারসিনা দরবারে, আমরা যাই ফুরফুরা দরবারে, আমরা যাই জনপুরি দরবারে। আমরা যাই এ কারণে যাতে করে আমাদের এই ষড় রিপু যেটা ক্যান্সার, কথা কন না, লোভ, লালসা, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, এগুলো মানুষের ভিতরে থাকলে সে মানুষটা ভালো থাকে না। ক্যান্সার রোগ হলে যেমন মানুষটা অস্থির হয়ে যায়, তার কোনো শান্তি আরাম বলতে গেলে কিছু থাকে না, কিন্তু এই 6টা রোগ যদি মানুষের ভিতর থাকে, লোভ, লালসা, তাহলে সেই লোকটাও কিন্তু এরকম অস্থির হয়ে থাকে, কোনোভাবে সে ভালো মানুষ আর হয়ে থাকতে পারে না। এই জন্য ভাইরা আমার, এই কলবটা যেন কোনো ক্রমে লোভী না হয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বলেন, আয়েশা, তোমার প্রতি আমার সবচেয়ে বড় একটা নসিহত শোনো, তোমরা কিন্তু অন্যান্য ওই রাস্তায় হাঁটা মহিলাদের মতো নও। কথা কন না, তোমরা রাস্তায় হাঁটা মহিলাদের মতো কিন্তু নও। তোমরা হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর স্ত্রী, তোমাদের মর্যাদা অনেক বড়।
আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করার জন্য স্বতন্ত্র আয়াত নাযিল করেছেন সূরা আহজাবে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তোমাদেরকে পবিত্র করার জন্যই আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছেন। অতএব তোমাদের মধ্যে যেন কোনো অবস্থায় অপবিত্রতা, কোনো গোবর, কোনো বিষ্ঠা অথবা এই ধরনের নাপাক কোনো জিনিস যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে। তোমরা থাকবে তোমাদের প্রিয় স্বামী অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পবিত্র। কতক্ষণ না কি থাকবে? পবিত্র থাকবে। তোমরা তো সহবতে এসেছো, তাই না? আর সহবত মুতাআসসিরাতুন, সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। কতক্ষণ না? অতএব ভালো মানুষের সঙ্গী তোমরা হবে। ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি ভালো মানুষ হতে পারি নাই, কিন্তু ভালো মানুষের সাথে যদি আমি হই, তাহলে ভালো মানুষের সাথী হলে মানুষ আমাকে ভালো হিসেবে গণ্য করবে। ধানের সাথে যেমন চিটা, ধানের সাথে যেমন পাতা, যে ধানের সাথে যেটাতে কোনো চাল নাই, কিছু নাই, এই চিটাটা যেমন ধানের সাথে বিক্রি হয়ে যায়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি তার গুলিস্তার মধ্যে লিখতেছেন, বসে তার মধ্যে লিখেছেন, শুনিদাম কি দররোজ উম্মীদ বিম, শুনিদাম কি দররোজ উম্মীদ বিম, বদারা ববখশদ বনে কা করিম, বদারা ববখশদ বনে কা করিম। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, আমি শুনেছি, শুনিদাম আমি শুনেছি, দররোজ বিম কিয়ামতের কঠিন দিনে, কথা বুঝে গেছে, যেদিন ভালো এবং মন্দের বিচার হবে। আমি শুনেছি, শুনিদাম কে দররোজ উম্মীদ বিম, যেখানে আশা থাকবে বাঁচার, আবার অপমান লাঞ্ছনারও ভয় থাকবে। কথা বল না? অপমান লাঞ্ছনারও কি ভয় থাকবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন কারো ডান হাতে দেওয়া হবে আমুলনামা, কতক্ষণ না, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। অন্য আয়াতের মধ্যে আরোই আসছে, ওয়াইলা আহলিহি মাসরুরা, সে তার নিজের আপনজনের কাছে গিয়ে বলবে, দেখো আমি কত ভালো কাজ করেছি। আর যখন আমলের সবকিছু এসে যাবে, কথা বোঝেন নাই, সে সাবুরা হয়ে যাবে। সে এত বেশি মৃত্যুকে কামনা করবে, কিয়ামতের ময়দানে মৃত্যুকে কামনা করলে মৃত্যু কোনোদিন তার কাছে আসবে না। কথা বল না? গ্রামগঞ্জের মধ্যে কোন সময় এমন আছে, যদি কোন পরিবারের কোন দুষ্ট সন্তান, তার কারণে যদি এলাকার মানুষ কোন কারণে যদি অশান্ত হয়, কারো ছেলে যদি বখাটে হয়, কারো সন্তান যদি সন্ত্রাসী হয়, দুষ্ট হয়, তখন মা বাবা বলে যে আল্লাহ যেন আমাকে নিয়ে যায়, আমি মরে যাব, এই দুনিয়ায় আমার থাকা ভালো লাগে না, এই সন্তান আমার জীবনটাকে শেষ করে ফেললো, এই সন্তানের কারণে এখন মানুষের সামনে আমি দাঁড়াতে পারছি, কারোর সমাজে আমি যেতে পারছি না, কোনো ভালো সমাজে আমার কোনো দাম নাই, আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। এই পৃথিবী থেকে মৃত্যু আছে, এই পৃথিবী থেকে যাওয়ার, কিন্তু কিয়ামতের ময়দানে সেখানে যদি কেউ মৃত্যু কামনা করে, যেখানে মৃত্যুকে আগে জবাই করে ফেলা হয়েছে, কথা বুঝতে পারছেন? অতএব কিয়ামতের ময়দানে যদি কেউ কামনা করে যে আমি আল্লাহ, আমি আর এই বাম হাতের আমলনামা নিয়ে আমি থাকতে চাই না, তুমি আমাকে মৃত্যু দাও, তাহলে সে তার কি মৃত্যু হবে? আল্লাহ বলছেন ওয়াইয়াসলা সাইরা, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, সে জাহান্নামে যাবে, সেখানে মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে না মৃত্যু হবে আর না জিন্দা হবে, এর মাঝখানে থাকবে সে। আল্লাহু আকবার, আযান আল্লাহু আন যালিক। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। সম্মানিত শুধু এই জন্য মানুষের অন্তরের মধ্যে একটা কি আছে? কলব আছে। এই কলবটা লোভী। আল্লাহ বলছেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল। আমার নবীজি হযরত আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা
স্ত্রীদেরকে তিনি বলছেন, রে আমার স্ত্রীরা, যদি কথা বলো, কেউ যদি এসে তোমাদের সাথে সামনে কথা বলে, তাহলে বাড়িতে এসে কথা বললে খবরদার তার সাথে কথা, ওভার টেলিফোনে যদি কথা বলে, আসে না, হ্যালো, রিং চলে আসছে, আপনি কথা বলছেন, মা বোনদের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে ভাইয়া আপনি কেমন আছেন, আপনি কখন আসবেন, আসেন চা খাইয়া যান, বলা যাবে না। কথা কর না, মা বোনদের এটা বলার কোনো সুযোগ নাই। মা বোনরা তার নিজেদের ঘরে বসে পরপুরুষের সাথে যদি কথা বলে, তাহলে সেই কথার মধ্যে যেন পরপুরুষটা মোটেও চান্স না পায়। কথা কর না, আমি বুঝাইতে পারছি কিনা, চান্স যেন না পায়, সে যেন পরে আরেকটা রিপিটেশন, আরেকটা ফোন যেন সে না করে, যে আপা সেদিন তো কথা অল্প হইল, আজকে একটু কথা বলি। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমাদের ইউটিউব গুলোতে বেশ অনেকগুলো মেয়ে তারা অফার দেয় যে ইমুতে আমার নম্বর আছে, তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে কথা বলবি। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারছেন? এই যে মেয়েদের এই ধরনের কথা বলার, অথবা কোনো পুরুষ কোনো নারীর সাথে অবাধে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য নবীজি বিশেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন কি, যে যদি আল্লাহর প্রতি ভয় থাকে, এনি তাকাইতুম না, তাকওয়া, তাকওয়া বলে ওই জিনিসটা যে হারামের পাশে যাতে আমি না যাই, এই জন্য কিছু হালালকেও ছেড়ে দেওয়া। কথা বলেন, হালালকেও কি ছেড়ে দেওয়া। আপনি দেখবেন বর্ডারের মধ্যে একটা নমস্লাম আছে, তার মানে বর্ডারের মধ্যে একটা জায়গা আছে, একটা বর্ডারের চিহ্ন, আর তার আগে এখানে আরো 100 গজ জায়গা। এই 100 গজ জায়গার মধ্যেও আপনি যাবেন না। কথা বুঝতে পারছেন? যদিও সেটা আন্তর্জাতিক অংশ, সেখানে আপনি যাইতে পারেন, কিন্তু তারপর আপনি যাবেন না, কারণ আপনি গেলে গুলি খাইতে পারেন। কথা বল না, হারাম, হারামের কাছে অবতীর্ণ হওয়া যাবে না, হারামের পাশে যেন আমি না পড়ি, না যাই। এই জন্য আমাকে হারামের থেকে হালাল যেটা আছে তার বর্ডারে, সেই বর্ডারেও যাওয়া যাবে না। অথচ সেখানে যাওয়া আপনার কি আছে, অনুমতি আছে। অনেক ঘাস, ঘাসের বাগান, ঘাস চাষ করেছে, তার পাশ দিয়ে আপনি যদি আপনার ছাগলগুলো নিয়ে আসেন, তাহলে সাইনবোর্ড দেওয়া আছে সরকারি ভাবে, যদি কারো ছাগলে এই ঘাস খায় তাহলে খোয়ারে দেওয়া হবে, জেল দেওয়া হবে। আগে ছাগলের জেলখানা ছিল তো, কথা বলে না, গরু ছাগলের জেলখানা ছিল কিনা, ইভেন মুরগিরও জেলখানা ছিল, কথা, হাঁসেরও জেলখানা ছিল। কথা বলে, তাহলে মুরগির জেলখানা, হাঁসের জেলখানা, গরু ছাগলের কি জেলখানা ছিল, পয়সা দিয়ে ছাড়াই আনতে দিত। এটা কোরআনের সেই হযরত দাউদ আলাইহিস সালামের সেই ঘটনা। কথা বুঝতে পারছেন? একজনের ছাগল আরেকজনের ফসল খেয়ে তার ফসল নষ্ট করবে, ইসলাম সেটা অনুমতি দেয় নাই। দস্তুর মতো সেখানে জরিমানা ব্যবস্থা করেছে, এটা ইসলামী শরীয়তে বৈধ। কথা বলছে, যাতে করে কেউ হাঁস মুরগি এইভাবে ছেড়ে না রাখে, ছাগল যেন গলায় রশি না বেঁধে সে যেন আল্লাহর সার হিসাবে গরুগুলোকে যেন ছেড়ে না দেয়। আপনি কি কষ্ট পাইতেছেন? আমি ভালো কথা কইতেছি, কথা বুঝতে পারছেন? কইতেছি এই কারণে, এই মেয়েদেরকে হেদায়েত করে এখন বড় কঠিন। কবি বলে দিয়েছেন, আসবে ও ভাই দুদিন পরে, পুরুষ যাবে রান্না ঘরে। আসবে ও ভাই দুদিন পরে, পুরুষ যাবে রান্না ঘরে। মেয়ে চলবে এই বাজারে, করবে কোট কাচারি। আখিরি জমানা বলিতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে। কইতে গেলে একটা লাল ঘরের ভাত খাওয়াই দিবে, অবস্থা এমনই করে দিচ্ছে। সম্মানিত সুধী, মানুষের অন্তরের মধ্যে একটা নেকড়ে ভাগ আছে। নেকড়ে বাঘটা এমন, এই বাঘটা এমন, এটা সবসময় ওত পেতে আছে। যদি ম্যাডাম কোনো মতেই সুযোগ দেয়, স্বামী নাই বিদেশে, স্বামী কতক্ষণ না, অথবা স্বামী ঢাকায়, অথবা চিটাগাঙ্গে, অথবা স্বামী এখন তার ব্যবসা বাণিজ্য নিয়ে ভীষণ ব্যস্ত, তার ফিরতে অনেক সময় লাগবে। ঠিক এই সময়ে ওভার টেলিফোনে কথা বলার মেয়েদের অভ্যাস আছে কিনা?
জোরে বলেন আছে কিনা? এই জন্য এই আয়াতের মধ্যে আজকে যেটা বলা হয়েছে সেই আয়াতের তাফসীর ওটা বাদ দিয়ে তো আমি আহলে বাইতে যেতে পারতেছি না। কোরআন বলে দিয়েছে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, খবরদার কথার পর্দা আছে। যদি পরপুরুষে কথা বলে তাহলে সেই কথাতে যেন তোমার মনটা সে যেন না পায়। তুমি খবরদার কথায়, তোমার মুখের কথায় তোমার মনটাকে বেচা বিক্রি করে দিও না। ফালা তাখদা'না বিল কওল, কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তার অন্তরের মধ্যে যে অন্তরটা আছে সেটা কলবটা, একটা কলব আছে যে কলবটা হচ্ছে অসুস্থ, ওটা মেয়ে মানুষ পাইলেই ওর দিকে লাফাই পড়তে চায়। কতক্ষণ? এই জন্য সম্মানিত সুধী, পুরুষ হলো মোমবাতি। পুরুষ হলো কি? কথা কয় না? মাশাআল্লাহ, আপনি কি ওটার সাথে একমত নাকি? পুরুষ হলো কি? আর মহিলা মানুষ হলো মোমবাতির মাঝখানে যে সুতাটা আগুন লাগায়, আগুন। কথা বলছে, মহিলা হলো আগুন আর আপনি হলেন কি? মোমবাতি। মোমবাতি শক্ত না নরম? না না, শক্ত। আপনি এখন এই যে শীতের সময় দেখেন, আপনি মোমবাতি এই বড় মোমবাতি আপনি দেখেন, একটা মোমবাতি দিয়ে মাথা পাঠাই দেওয়া যায়। কথা বুঝেন নাই? এত শক্ত। হ্যাঁ, আর সেই শক্ত মোমবাতিটা, এটার উপরে যে ছোট্ট একটা সুতা আছে, সেই সুতাটাতে আগুন দিলে আর মোমবাতির কিছুই থাকে না, জ্বলে পড়ে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। কেন? তার পুরুষের অন্তরের মধ্যে একটা নেকড়ে বাঘ আছে। অতএব সাবধান পৃথিবীর নারীরা, কোন অবস্থাতেই যেন তোমার এই মনটা যেন কোনো পরপুরুষে খুঁজে না পায়। কথা খেয়াল করেছেন? তার পর্দা এত বড়, কথার পর্দা, চোখের পর্দা, ভাষার পর্দা, হাতের পর্দা, পায়ের পর্দা। কতক্ষণ না? চলাফেরা, উঠা বসা সবখানে কি পর্দা, আচার আচরণের পর্দা। আর সেই পর্দার জায়গায় আপনি বলতেছেন বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে একটু তাকাই দেখেন, তাহলে চোখটাকে আপনি একজন নারী যার গায়ের মধ্যে যার পোশাক নাই, উলঙ্গিনী, যার বুক দেখা যায়, কতক্ষণ না, যার দেহ স্পষ্ট ভাবে দেখা যায়, আর সেই দিকে আপনি উদ্বুদ্ধ করছেন। আল্লাহর সৃষ্টি দেখার জন্য তো এই ওয়াজ প্রয়োজন নাই, আরো কত কিছু আছে। কথা খেয়াল করেছেন? আমরা এগুলো নিয়ে এখন খুব চিন্তায় আছি। আমি আশা করি এই ধরনের বক্তাকে আরো কিছু ট্রেনিং দিয়ে মাঠে তাদেরকে বসতে দেওয়া উচিত, না হলে তাদের মুরব্বীদের বদনাম হচ্ছে। কতক্ষণ না? তাদের মুরব্বীদের কি হচ্ছে? বদনাম হচ্ছে। তারা যাদের কথা বারবার উচ্চারণ করে নিজের পরিচয় দেয়, তাদের অপমান হচ্ছে। কথা বুঝতে পারছেন? আমি মনে করি এগুলো নজর দেওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়া কি উচিত। যাই হোক, সম্মানিত সুধী, সেই দরবেশ ওই কবরের মহিলাকে জিজ্ঞাসা করছে, মনে আছে কিনা? কবরের মহিলাকে জিজ্ঞাসা করছে, না মহিলা, কবরের ভিতরে তোমার এত শাস্তি, এত বড় অশান্তি, তুমি পৃথিবীর মধ্যে কি কোনো ভালো কাজ করে আসো নাই? পৃথিবীর মধ্যে কি তোমার কোনো সন্তান তুমি রেখে আসো নাই, যে সন্তান তোমার জন্য আল্লাহর দরবারে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রে প্রভু আমার মা বাবার উপরে তুমি দয়া করো, যেমনটা আমাদের ছোটকালে তারা আমাদের প্রতি দয়া করেছে। শিশু যখন ছিলাম তখন সেই মার বাবা আমাদেরকে রেখে কোথাও যান নাই, বুকের সাথে মিশায় রেখেছেন। আমিও যেন জীবনের কোন এক অবস্থায় আমার মা বাবাকে বুড়ো হওয়ার কারণে যেন দূরে সরাই না দিই। আমার মা আর বাবাকে কোনোদিন যেন আমাদের থেকে দূরে সরাই না দেই। প্রভু তুমি আমাকে সেই শক্তি দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সেই মহিলা উত্তর দিল যে আমার অন্য কোনো ভালো কাজ করতে পারিনি, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটা এত নির্লজ্জ, এত বেহায়া, আমি তাকে বহুবার চেষ্টা করেছি পথে আনাবার, সে কোনোভাবে পথে আসে নাই। আমি মরা পর্যন্ত, কথা কন না, আমার মৃত্যু পর্যন্ত
আমি তাকে পথে আনার চেষ্টা করছি, কিন্তু ওই বুক দেখাইয়া চলবে, পেট দেখাইয়া চলবে, রাস্তায় পরপুরুষকে দেখাইয়া চলাটাই হলো তার কাজ। স্বামীকে দেখাবার চেয়ে অন্য মানুষকে সে দেখাবার জন্য সবচেয়ে বেশি কসমেটিক, সবচেয়ে বেশি যা আছে এগুলো ব্যবহার করে ঘর থেকে বের হয়। মেয়েটাকে আমি পথে আনতে পারি নাই, অতএব সে আমার জন্য তো কোনো দোয়া করে না। কথা বুঝতে পারছেন? দরবেশ খবর নিয়ে সেই মহিলার বাড়িতে গেলেন। শুনতে পাচ্ছেন? মহিলার বাড়িতে যাওয়ার পরে ওই মহিলার ঘর তিনি বের করলেন। বের করার পরে তিনি খবর নিলেন, আমি একটা কবরের পাশ থেকে আসলাম, সেই কবরবাসী একজন মহিলা, তার বাড়ি এখানে, তার একটা মেয়ে আছে। আপনি কি জানেন? তো বাড়ির পাশের লোক সবাই তারা বলছে, মেয়েটা তো গোসল করার জন্য গেছে পুকুরে। কোথায় গেছে? আপনার আর কথা বলতেছেন না। কোথায় গেছে? পুকুরে গেছে। তো পুকুরে গেছে, তো দরবেশ বলে তাহলে পুকুরেই যাই। পুকুরে যাওয়ার পরে দেখে মেয়েটি পুকুরের মাঝখানে ডুব দিচ্ছে। দরবেশ পুকুরের পাড়ি থেকে, তার কিনারা থেকে ডাক দেয়, রে মেয়ে উপরে উঠো, তোমার সাথে আমার কথা আছে। তখন ওই মেয়েটা ওই পুকুর থেকে তার গালিগালাজ করা শুরু করলো। তার আচারই হলো এটা, মানুষ দেখলে গালি দেয়, কতক্ষণ না খারাপ ব্যবহার করে। দরবেশকে সে গালি দেওয়া শুরু করলো। দরবেশ বলছে, তুমি আমাকে গালি দিও না, তোমার মায়ের কথা বলবো। কিসের মা? মা দরকার নাই, তুমি আবার নতুন করে কোত্থেকে মৌলবী হয়ে আসছো। দরবেশ বলছে, মেয়ে তুমি উঠো না। মেয়ে বলছে, আমি উঠবো না। শেষ পর্যন্ত ওই মেয়েটি কি করলো, এই হাতের মধ্যে এক কোষ পানি নিয়ে ওই দরবেশের গায়ের মধ্যে জোরে মারছে, যে দরবেশ তোমাকে পানি দিয়ে কিন্তু তোমাকে শায়েস্তা করবে। দরবেশ দেখলেন যে এটা তো আসলে বেয়াদব মেয়ে, এটা তো আসলে লজ্জা শরম নাই, এটা আসলে তো ভালো মেয়ে না। ওর মা তো ঠিকই বলছে। কতক্ষণ কবরে যে মা, সে মা কি বলছে? ঠিকই বলেছেন। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, কারো বাবা মা যদি মারা যায় আর সেখানে তার সন্তান যদি আসে, ইয়াসমাউ কারনানা আলাই, তাহলে পায়ের জুতার খরমের আওয়াজটা পর্যন্ত কবরের মা বাবা শুনতে পারে। নবীজি তো তাদেরকে বলেন নাই যে তারা শুনতে পাবে না। নবীজি বলছেন, কবরস্থানের পাশ দিয়ে যখন তোমরা যাবে, কবরস্থানে আসলে কবরবাসীকে তুমি সালাম দিও। কি দিও? তারা সালাম দিলে নিশ্চয়ই তারা কবরে কি শুনবে, শুনতে পায়। সম্মানিত সুধী, দরবেশ রেগে গেলেন যে আসলে তো তার মায়ের বক্তব্য, মায়ের অভিযোগ যেটা, সেটা মিথ্যা নয়। অতএব তিনি সেখান থেকে সরে গেলেন। রাত্রে দরবেশ স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ তাআলা সেই মহিলাকে মাফ করে দিয়েছেন। মহিলার কোনো অপরাধ গুনাহ আর কিছু নাই। দরবেশ তার কারণ অন্বেষণ করা শুরু করলেন। তিনি আল্লাহর কাছে বিষয়টি জানার জন্য চেষ্টা করলেন। আল্লাহর পক্ষ থেকে তাকে ইলহাম করে দেওয়া হলো। সেই ইলহামের উপরে ভিত্তি করে দরবেশও বুঝতে পারলেন যে আসলে তার মা ক্ষমা পেয়েছে। তাহলে আবারও আগের দিনের মতো আজকে তার কবরের পাশে গিয়ে দেখি কবরে আযাব হচ্ছে কিনা। সুবহানাল্লাহ। কবরের পাশে গিয়ে দরবেশ দেখলেন কোনো আযাব নাই, মা খুশি। মায়ের কবরে নূরের আলো জ্বলতেছে। এমন একটি সময়ে দরবেশ জিজ্ঞেস করলেন, রে মা, তুমি তো অনেক খুশি, ভালো আছো। মা বললেন, দরবেশ আমি তো এতদিন ভালো ছিলাম না, এতদিন আমার উপরে শুধু শাস্তি আর শাস্তি, আর জাহান্নামের গরম বাতাস, এই সব আমার কবরের দিকে আসতেছে। আমি তো অশান্তিতে ছিলাম, এই শান্তিটা আসলো কিভাবে? দরবেশ কিছু ঘটেছে কি? দরবেশ বললেন যে আসলে তোমার মেয়েটা বেয়াদব। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম যে ওই মেয়েটাকে একটু ভালো কইরা, তাকে একটু ওয়াজ নসিহত করে তাকে পথে এনে যদি তোমার জন্য একটু দোয়া করাই দিতে পারতাম, তো আমার নবীজির হাদিস আছে, আওয়ালাদিন সালেহি ইয়াদউনা, নেককার সন্তান যদি দোয়া করে তাহলে সে দোয়া কি হয়? কবুল হয়। বড্ড করে বলেন সুবহানাল্লাহ। এখানে কোনোদিন কার্পণ্য করবেন না। মা বাবা জীবনে আপনাকে নিয়ে কোন কৃপণতা করে নাই,
দুধটা ঠিক মতোই দিছে, কতক্ষণ না খাবার চিৎকার শোনার আগে আপনার খাবার আপনার মুখে দিয়ে দিয়েছেন মা। তাদের জন্য কোনো কৃপণতা করবেন না। এখন মহিলাকে তিনি জিজ্ঞেস করেন তুমি ভালো থাকো। মহিলা বলছে না দরবেশ, আপনি একটু আমাকে বলেন যে আমি এই শান্তিটা পাইলাম কেন। দরবেশ বলছেন দেখো তোমার মেয়েটা, এর খোঁজে আমি তোমার বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে দেখি মেয়েটা গোসলে গেছে, তাও একটা পুকুরের ভিতরে মাঝখানে। আমি তাকে বারবার বললাম যে মহিলা রে মেয়ে তুমি উঠো, উপরে উঠো, তোমার সাথে আমার কথা আছে, তোমার মায়ের সম্পর্কে কিছু বলবো, কিন্তু তোমার কথা তোমার মেয়ে শোনার সাথে সাথে সে আমাকে এত অপমান করলো, শেষ পর্যন্ত পানি দিয়ে হাতে কোষ নিয়ে আমাকে ঢিল মারছে। আমি খুব ব্যথিত হয়েছি। এই ব্যথিত অবস্থায় চলে গেলাম। যাওয়ার পর আমি স্বপ্ন দেখলাম, আমাকে আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা হলো, আল্লাহর পক্ষ থেকে বলা হলো দরবেশ তুমি কষ্ট করে সেখানে গেছো মেয়েটাকে পথে আনার জন্য, কিন্তু সে মেয়েটা ভালো আচরণ করে। কি করছে, পানির কোষটা এক কোষ পানি দিয়ে তোমার গায়ে জোরে ছিটাইয়া মারছে, একটা আঘাত করেছে। দরবেশ তারপরও আমি তার মাকে মাফ করে দিয়েছি। কেন? যে ওই পানিটা তোমার গায়ে পড়ার পরে মাটিতে যেখানে পড়ছে সেখানে বেশ কিছু কীট পতঙ্গ বহুদিন যাবত পানের অপেক্ষায় ছিল। এই পানির ছিটাটা ওই পোকাগুলোর মুখে পড়ার কারণে পোকাগুলো সতেজ হয়ে গেছে, সজীব হয়ে গেছে। এই পোকাগুলোর মধ্যে একটা জীবন্ত রূপ এসে গেছে। আল্লাহ তাআলা খুশি হইয়া, ওই মেয়েটা যদিও তার মায়ের জন্য এটা করে নাই, করছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য, তোমাকে অপমান করার জন্য, কিন্তু ওই পানির যে ঢিলটা তোমার গায়ে লাগার পরে এটা গিয়ে পড়ছে যে জায়গায়, সেখানে কিছু কি পোকা ছিল, কীট পতঙ্গ ছিল, ওরা ওই পানিটা পান করে খুশি হয়েছে। আল্লাহ তাআলা সেই দিকে তাকাইয়া ওই মেয়েটির মাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনাদের জন্য নসিহত। এখানে গান বাজনা করার জিনিস না। একটা মাইক পাইলাম আর গান শুরু করে দিলাম। গানের জন্য কত মোবাইলে আপনি দেখেন, গানের জন্য আলাদা সফটওয়্যার আছে, কতক্ষণ না। গান শুনতে চাইলে আপনি কোন গান শুনবেন, সব গানের আপনি যেটাই শুনতে চাবেন সেখানে সেখানে আছে, নাই কোনটা? কিন্তু না, ওয়াজ এটা গানের মজলিস না। আসেন আমি একটু আগাই। হ্যাঁ, সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়াকুল কাওলাম মা'রুফা। নবীর স্ত্রীগণ তোমরা কথা বললে স্বাভাবিক নিয়মে কথা বলবে। যে নিয়মে মেয়েরা পুরুষের সাথে কথা বলে তাতে কোনো মনের বিনিময় হয় না, বরং সেখানে একটা বার্তা। যদি জিজ্ঞেস করে ভাই কি ঘরে আছেন, উত্তর হবে কি নাই, অথবা কি আছেন। কিন্তু না, ভাই তো নাই, আসেন বসেন একটু চা খাওয়াই, একটু চা খাইয়ে যান। না না না, ঘরে কেউ নাই, ওই ঘরে ওইভাবে প্রবেশ করা যাবে না। ইসলাম বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আন-নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা অন্যের বাড়িতে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাও। কি নিতে হবে? অনুমতি। মে আই কামিং স্যার, আমি কি আসতে পারি? কতক্ষণ না, আমি কি ভিতরে ঢুকতে পারি? সুবহানাল্লাহ, কি চমৎকার কথা। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কেউ কারো বাড়িতে গেলে সেখানে জোরে সালাম দিবে, আসসালামু আলাইকুম, যাতে ঘরের ভিতরে মহিলারা সতর্ক হয় যে আরেকটা পরপুরুষ আমার ঘরে প্রবেশ করেছে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? ওয়াকুল্লা কাওলাম মা'রুফ। এখন আসেন মেয়েরা কিভাবে হাঁটা চলা করবে সেটা আজকের আয়াতের মধ্যে বলা হয়েছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। তোমরা যদি রাস্তায় চলো তাহলে মুতাবাররিজা হলে হবে না। খবরদার, জাহেলি যুগের মেয়েরা, পুরুষ আর মহিলা একসাথে মিলে তারা রাস্তায় হাঁটতো, এত বেশি মিলামিশা করতো। জঙ্গল ঝাড়ে আশপাশে, যেটা আমেরিকা ইউরোপের মধ্যে হয়, হোটেলে মোটেলে জেনা বেবিচার হচ্ছে হরদম। কতক্ষণ না, আজকে পৃথিবীর প্রায় 57 থেকে 58টা দেশে জারজ সন্তান প্রায় 70% উপরে। জারজ, শুধু জারজ, যা জন্ম নিতেছে এটা একটাও বাপ চিনে না। কতক্ষণ, যেগুলো জন্ম নিচ্ছে এটা কি চিনে না, বাপ চিনে না। আজব কারবার। অথচ আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেছেন, উদউহুম লিআবাইহিম, তাদেরকে ডাকবে তাদের বাপের পরিচয় দিয়া। কথা বললেন, পৃথিবীর ছেলে অথবা মেয়ে হোক, তাদের পরিচয় হবে কি, বাপকে দিয়া। আর পৃথিবীর যত পশু প্রাণী আছে তার পরিচয় হবে মাকে দিয়া। কথা বুঝতে পারছেন? কুল্লু বনি আদম ইউনসাবু ইলা আবিহি। প্রত্যেকটি প্রাণী, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষের পরিচয়, বনি আদমের পরিচয় হবে কি, তার বাবাকে দিয়া। উদউহুম লিআবাইহিম। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, আজ পাশ্চাত্য জগতের এই সমস্ত আচার আচরণ আমাদের টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়াগুলোতে আসার কারণে আমাদের মেয়েরাও ঠিক এরকম হচ্ছে। ইসলাম আল কোরআন সার্বজনীন, সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত পৃথিবীর সর্বপ্রান্তে কোরআন প্রযোজ্য। এটা নয় যে কোরআন শুধু সৌদি আরবের জন্য প্রযোজ্য, আমেরিকায় চলবে না। কোরআন শুধু সৌদি আরবের জন্য প্রযোজ্য, এটা বাংলাদেশের ঘরে ঘরে চলবে না। কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের ঘরে ঘরে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর দ্বীনের আইন এবং কানুনকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু বিবাহ শাদী আর মসজিদের নামাজ আর ইমামতি যথেষ্ট নয়, বরং ব্যবসা বাণিজ্য, আমাদের দেশের ভিতরে আমাদের যে সমস্ত কর্মকাণ্ড, প্রশাসনিক যত কর্মকাণ্ড আছে, বিচার আচার যা আছে, মুআমালাত মুআশারাত, লেনদেন, সবগুলো হবে ইসলামের আলোকে। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা একান্ত কি প্রয়োজন। কথা বলেন, ইসলামী শাসন ব্যবস্থা একান্ত কি প্রয়োজন। কোরআন এটা সার্বজনীন। কোরআন হচ্ছে বিশ্বের সবার জন্য, সর্বক্ষেত্রে। মুসলমান তুমি যেখানেই থাকো সেখানেই কোরআনের আইন তোমার জন্য প্রযোজ্য হবে। সেখানেই তোমার নামাজ আছে, সেখানেই তোমার রোজা আছে, সেখানেই তোমার যাকাত আছে, সেখানেই তোমার পর্দা আছে, পুশিদা আছে, হালাল এবং হারাম আছে। আমি কি বুঝাতে পারছি? অতএব চলাফেরা করতে গেলে কিভাবে মুসলিম নারীরা চলাফেরা করবে, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন যে খবরদার, চলতে গেলে জাহিলিয়াত যুগে, জাহিলি মূর্খ যুগে মেয়েরা যেভাবে চলতো সেভাবে। মূর্খ যুগের মেয়েরা এরা কোনো পর্দা পুশিদা বুঝতো না। ফলে এমন হইতো যে তারা এই তাদের যেখানে উপাসনালয় তার পাশে ঘরে জেনা করতো, বেবিচার করত। তার মানে এই সমস্ত ঘরকে নষ্ট করে ফেলত। তখন ইসলাম, আল্লাহর পক্ষ থেকে ইসলামের যে অনুশাসন এবং যে ইতিহাস, সেটা হলো মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অসুস্থতার সময় দিয়ে দিলেন, যাতে এই সময়টাতে মেয়েরা যেন আসতে না পারে। তাহলে পুরুষের সাথে যেন তাদের আর সম্পর্কটা স্থায়ী না হয়। কথা বুঝতে পারছেন? এই যে মেয়েরা মাসের একটি অসুস্থতায় পড়ে, এটার পেছনে কারণ হচ্ছে এই যে জাহিলি যুগে পুরুষ আর নারী একসাথে মিলেমিশে করে এমন হয়ে গেছিল যে এগুলো বনের পশু ছাড়া আর কিছু না। আমি কি বুঝাইতে পারছি? এগুলো বনের পশু ছাড়া আর কি কিছু নয়। অতএব বনের পশুটা একটা মানুষ তো, অতএব মনুষ্যত্বের উপরে রাখতে গেলে এদেরকে মাঝখানে ব্রেক দিতে হবে। এই ব্রেক দিতে গিয়ে তখন নারীদের স্বাস্থ্য খারাপ আল্লাহ করে দিলেন। একটা সময় পর্যন্ত তারা অসুস্থ থাকে, তারপরে আবার সুস্থ হয়ে যায়। এই পিরিয়ডটাতে যেন তারা পুরুষের পাশে আসতে না পারে, তারা যেন ওই সমস্ত ইবাদতখানায়, উপাসনালয়ে যেন আসতে না পারে। আমাদের মেয়েরা, তাদেরকেও ঠিক এরকম ভাবে বলা হয়েছে, খবরদার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদের উত্তম জায়গা হচ্ছে কি ঘর, ঘরের মধ্যে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, পুরুষরা যখন জুমার নামাজে যায় তখন
নারীদের চেয়ে পুরুষের আমল নামায় বেশি সওয়াব আসে। কতক্ষণ ওরা যখন জামাতের নামাজে যায় 27 গুণ সওয়াব তারা পেয়ে যায়। আমরা তো বাদ পড়ে গেলাম। নবীজি বলছেন না না না, ওয়াল মারআতু ইজা সাল্লাত ফি কারি বাইতিহা, কোন নারী যদি তার ঘরের মধ্যে ঘরের ভিতরে যদি নামাজ পড়ে, তাহলে জুমার নামাজ পুরুষ জুমায় গিয়ে যে সওয়াবটা পেয়েছে সেই নারী তার ঘরে বসে তার সওয়াব পেয়ে যাবে। বাইরে যাওয়ার প্রয়োজন নেই। না না না, আসতেই হবে। কতক্ষণ না, আবার আসতেই হবে। যদি হইতো তাহলে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি শর্ষিনার পীর সাহেব মসজিদের মধ্যে মেয়েদের জন্য আলাদা জায়গা করে দিতেন। তার কি মাসলা কম বুঝেন? তার কি মাসলা কম বুঝেন? না আনলেই কি ফিতনা। কতক্ষণ না, আনলেই কি ফিতনা। এবং সেই ফিতনাটা এমন যেটা প্রত্যেকটা পুরুষের কলবের মধ্যে, এই বুকের মধ্যে এক একটা নেকড়ে বাঘ, একটা শয়তান বাঘ সবসময় চাইয়া আছে, পাইলেই ধরবে। আল্লাহ নিজেই বলছেন ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, কলমের মধ্যে যে অসুস্থতা, এই অসুস্থতাটাকে বিভিন্ন তাফসীরে বলা হয়েছে যে একটা নেকড়ে বাঘ। বাঘ দেখলে কি ছাড়ে? কত কয় না, আলোচনা ছেড়ে দিব। সম্মানিত সুধী বন্ধুরা, আবার বাঘ দেখেন না কিভাবে ছাগল ধরে, হরিণ ধরে, পশু প্রাণীগুলো আক্রমণ করে। মানুষের কলবটা কিন্তু ঠিক এরকম। যদি কোনো মহিলা দেখে তাহলে তার উপরে লাফাইয়া পড়তে চায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যেই থাকো। স্বামী আর স্ত্রী দুজনে মিলে তর্ক শুরু হয়েছে। কতক্ষণ স্বামী বলছে যে দেখো আর কতদিন ঘরের ভিতরে থাকবো, তুমি একটু বাইরে একটু পার্কে নিয়ে যাও, একটু হাওয়া খাবো। কি খাবে? হাওয়া খাবে। সম্মানিত সুধী, যেমন টায়ার এবং টিউব, এই যে ট্র্যাকের মধ্যে বাইরে কি থাকে? টায়ার, আর ভিতরে কি থাকে? টিউব থাকে। টিউব বলতেছে ভিতরে আর কতদিন থাকবো? সিলেট থেকে ঢাকা গেলাম, ঢাকা থেকে সিলেট আসলাম, কোনদিন রাস্তাটা দেখলাম না, ওদিকে কুয়াকাটা যাওয়ার সুযোগ হলো না, তুমি গেছো পটে, কিন্তু আমি তো ভিতরে ছিলাম, পদ্মা সেতু দেখার সুযোগ হলো না। খালি এখন তুমি ভিতরে আসো, আমি বাইরে যাই। তো টিউব যদি ভিতরে না থেকে যদি বাইরে আসে, তাহলে কতটুকু গাড়ি নিতে পারবেন? একটু পরে ফুস, একটু পরে কি শেষ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমার জন্য যে গোপন যে জায়গাটা, তোমার মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন যে পৃথিবীতে নারীরা আল্লাহর জান্নাতে যখন যাবে, নারীরা আল্লাহর জান্নাতে যখন যাবে, পুরুষরাও আল্লাহর জান্নাতে যাবে। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পুরুষদেরকে বলবেন, রে পুরুষরা, আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম পৃথিবীতে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরও আমি আল্লাহ তোমাদের থেকে দূরে যাব না, বরং তোমাদেরকে জিজ্ঞাসা করব যে আর কি চাও। পুরুষদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আর কি চাও। পুরুষরা বলবে যে আল্লাহ হুর চাই, গেলেমান চাই, বউ তো আছে তারপরও চায়। কতক্ষণ না। এরপরে মহিলাদের কাছে আল্লাহ তাআলা বলবেন, রে নারী, আমি বলেছিলাম পৃথিবীতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই দিবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য ওয়াদাকৃত বিষয় সেখানে আছে, অতএব তুমি কি চাও। তখন সেই নারী আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি কিছুই চাই না। তাহলে কি চাও? আমার স্বামীটাকে চাই। এই স্বামীটা এখন জাহান্নামের কোন জায়গায় পড়ে আছে, কোন জায়গায় ঘুষ খাইয়া ধরা খাইয়া পড়ছে, কোন জায়গায় টাকা পয়সা বিদেশে লুটপাট করে পাঠাইছে। কতক্ষণ না, এই দুনিয়ার মধ্যে যত অপকর্ম করছে, এই অপকর্মের কারণে সে এখন শাস্তিতে আছে। যে আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিয়েছো, আমি তো এখন এই জান্নাত থাকতে পারতেছি না স্বামীটার শোকে, স্বামীর শোকে, অতএব তাকে তুমি একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমাকে যেহেতু জান্নাত দিছি, আর জান্নাতি ব্যক্তির সুপারিশ আমি আল্লাহ কবুল না করলে কার সুপারিশ কবুল করব? যাও, তোমার এই সুপারিশে তোমার স্বামীকে তোমার কাছে আমি নেওয়ার ব্যবস্থা করছি। আল্লাহ ফেরেশতাদের বলবেন যে জাহান্নামের কোনখানে আছে বাইর কইরা, ওরে ওই একটা নদী থাকবে, যে নদীটাতে হায়াত, হ্যাঁ জীবন্ত নদী, সেই জীবন্ত নদীর মধ্যে ওরে সুবানি দিয়া দিয়া গায়ের আঙ্গারা কালো গুলো সব দূর করে একেবারে ফর্সা বানাইয়া
এরপর তার বউয়ের কাছে বিশাল সেই বাসর রাতের স্বামী যেমন বরের বেশে যায়, ঠিক তার স্ত্রীর কাছে তার স্বামীকে বরের বেশে তাকে উপহার দেওয়া হবে। কথা কি বুঝতে পারছি? এই জন্য সম্মানিত শুধু নারী যারা, তারা ঘরে থাকবে। কোথায় থাকবে? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এরপরে বলা হয়েছে নারীরা তোমাদের কাজ হলো নামাজ পড়া, তোমাদের কাজ হলো যাকাত দেওয়া, তোমাদের কাজ হলো আল্লাহকে মানা, তার রাসূলকে মানা। وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। তোমাদের দায়িত্ব হলো চারটা। একটা হলো কি করো? নামাজ পড়ো। ঘরের মধ্যে মাইয়া মানুষ নামাজ পড়লে কি যে সুন্দর দেখায়। ঘরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। ঘরের মধ্যে নামাজ পড়ো, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ ঘরের মধ্যে পড়ো, তাহলে তোমার সন্তান পাশে সেও নামাজ পড়া শিখবে। সুবহানাল্লাহ বল। সে ওযু করা শিখবে, সে পবিত্রতা শিখবে, সে নাপাকি থেকে নিজকে রক্ষা করা শিখবে। কতক্ষণ এই জিনিসটা নাপাক, এটা আমার দেহে যদি লাগে তা আমার জন্য ক্ষতি হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? রাত তো অনেক হয়ে গেল, তারপরও তাড়াতাড়ি শেষ করি। কথা বুঝতে পারছেন? তাড়াতাড়ি শেষ করি। সম্মানিত শুধু আল্লাহু আকবার। এমন একটা সাবজেক্ট আমাকে দিয়েছেন, আমাকে কিন্তু বলে নাই, আমাকে জানাই নাই আগে। কই মুজাহিদ ভাই জানাইছে কেউ? ও কইছো মনে নেই, আমার বুড়া মানুষ, ওইটা মনেও নাই। যাই হোক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এক হলো বেঢঙ্গা নির্লজ্জের মতো রাস্তায় হাঁটবে না, নামাজ পড়বে, যাকাত দিবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কোনো দিকে যাবে না সে। আর এখন তো ঘর থেকে বাইর হইয়া সে ওই তালিম দেওয়ার জন্য আরেক বাড়িতে যায়, যাওয়ার পরে ওই বাড়িতে যাইয়া ওই বাড়ির স্বামী ইটালিতে থাকে, বউর জন্য ডাব সাবান লম্বা বড় বড় বুঝেন নাই পাউডার এই সেই সব দিয়ে দিছে। যাইয়া কয় বুবু এগুলো কি? কয়টা আমার স্বামী পাঠিয়েছে ইটালি থেকে। এই তখনই তার মাথা গরম হয়ে যায়, ঘরে এসে বলে তুমি কি জানো, ওর ইটালির স্বামী এইটা আনছে ওইটা আনছে, এইটা দিছে ওইটা দিছে, তুমি কোনটা দিছো? শুরু হয়ে গেল। এই জন্য মহিলা তার ঘরে থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, স্বামীর ঘরটাই হলো তার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। স্বামীর ঘরটাই হলো তার কি? জান্নাত। আরেক ঘরে যদি তাকে বেড়াইতে দেন তাহলে কিন্তু এই দেখাই দিবে আপনাদের। কথা বোঝেন নাই? একে পুরা দেখাইবে, তুমি আমারে কি দিছো? কিছুই দিই না, একটা শাড়ি পর্যন্ত ঠিক মতো দেও নাই। কথা বুঝতে পারছেন? খবরদার। ওয়াকারনা ফি বুয়ুতি, এটার অনেক ফায়দা হুজুর, এটা অনেক ফায়দা। কোরআনের একটা আয়াতের উপকারিতা এত বড়, এর ডিগনিটি, এর গভীরতা এত বড়। যত গভীরে যাবেন ততই নতুন নতুন জিনিস বের হয়ে আসবে। একটা সমাজের শৃঙ্খলা, একটা পরিবারের শৃঙ্খলা, একটা পরিবারের শান্তি, এই সবগুলো এই আয়াতের মধ্যে লুকানো আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহা ওয়া রাসূল। একজন নারী যদি বলে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আমি রাসূলের প্রেম ছাড়া কিছু বুঝি না, বাস তার জন্য যথেষ্ট। কথা বুঝেন নাই? স্বামীর খেদমত করবে। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারীর স্বামী যদি তার উপরে খুশি থাকে, তাহলে মরার সাথে সাথে আল্লাহ বলবেন যা তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু এই জন্য আপনাদেরকে বলতে চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলছেন কি চমৎকার, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাচ্ছেন যে তোমাদের থেকে, আহলে বাইতের থেকে যত অপবিত্রতা আছে দূর করে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে মহাপবিত্রতা তিনি দান করবেন। এখন আহলে বাইত কারা? কথা বলেন। আহলে বাইত কারা? আহলে বাইত হচ্ছে কয়েক প্রকার। একটা হচ্ছে
বাইতুস আহলে বাইত সবাবি। আহলে বাইত সবাবি মানে সে কোনো কারণে আমার ঘরে আসছে, যেমন স্ত্রী হওয়ার কারণে আমার ঘরে আসছে, কিন্তু সে আমার রক্তের কেউ না। বাবা, আপনি কি বুঝতে পারছেন? একেবারে সহজ ভাষায়, আমার তফসির বুঝে না এমন বাঙালি কম আছে পৃথিবীতে। সম্মানিত সুধী, বিবাহের কারণে সে আমার স্ত্রী হয়ে আমার ঘরে আসছে, সে কিন্তু আহলে বাইত, যেহেতু সে আমার ঘরে। আর একটা আছে আহলে বাইত নসবি, যে আমার স্ত্রীর মাধ্যমে যে সন্তানটা জন্ম নিয়েছে, যে কন্যাটা জন্ম নিয়েছে, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, এরাও আহলে বাইত। কতক্ষণ না, এরাও কি আহলে বাইত। তাহলে যে আমার ঘরের মধ্যে বিবাহের কারণে বৈবাহিক সূত্রে যারা আসছে তারা যেমন আহলে বাইত, কতক্ষণ, ঠিক অনুরূপ ভাবে আহলে বাইত নসবি, তার মানে বংশানুক্রমে, অর্থাৎ যে আমার বংশে আমার ঘরে আসতে পারে, অবাধে আমার ঘরে ঢুকতে পারে। কি কোন ঠিক কিনা? অবাধে আমার ঘরে আমার ছেলে ঢুকতে পারে কিনা? অবাধে আমার মেয়ে আমার ঘরে কি ঢুকতে পারে? আমার ঘরে, তার মানে স্বামী স্ত্রী পর্দা তো এটা ভিন্ন জিনিস। এ কথাটা আবার অপব্যাখ্যা করার সুযোগ নেই, পণ্ডিতের তো অভাব নেই। আমি কই একটা, বুঝে আরেকটা। মানছে গুয়াম তাম্বুরায় মানছে মিসারায়, আমি কি কই আর আমার সারিন্দা কই, কতক্ষণ না। আমি বলি একটা আর সে ব্যাখ্যা করে আরেকটা। এই মৌলবী বাংলাদেশে অসংখ্য, মানে মুখ চিপলে দুধ বাইর হয়, কতক্ষণ না, মুখ চিপলে কি বাইর হয়, দুধ বাইর হয়, অথচ দেখবেন সে এমন এমন কমেন্টস দিয়ে বসেছে মনে হয় সারা দুনিয়ার সবকিছু বুঝে, সে আসলে কিছুই বুঝে না। সে فقل لمن يدعي فلسفة حفظت شيئا وغابت عنك الأشياء। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে আমি সব জানি, দুইটা আঙ্গুল দেখায় বলে তুমি কিচ্ছু জানো না, এখনো সারা দুনিয়া জানা কি বাকি আছে। অতএব চুপ থাকো, অপেক্ষা করো, এটার আরো ভিন্ন ব্যাখ্যা আছে। কি বলেন, ঠিক না? তুমি যতটুকু পাইছো এটি মুখে আসার সাথে সাথে, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, যেটাই তুমি শুনলে সাথে সাথে প্রচার করা শুরু করলে, খবরদার, তুমি গুনার ভাগী হয়ে যাবে, গুনাহে কবিরা তোমার আমলনামায় চলে আসা শুরু করবে। খুবই সেনসিটিভ বিষয়। এই জন্য ভাইরা আমার, আহলে বাইত সবাবি বৈবাহিক সূত্রে যে আমার ঘরে আসছে, কি কন, সেও আহলে বাইত। আর যে আমার ঘরে জন্ম নিয়েছে সেও কি আহলে বাইত। আরেক আহলে বাইত হচ্ছে যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রানের মধ্যে বসালেন, দুই নাতি হাসান এবং হোসেন, ডান পাশে কন্যা ফাতেমাকে তিনি দাঁড় করালেন, আর পিছনে হযরত আলীকে দাঁড় করালেন। শেরে খোদা, মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়ানো, ডান পাশে দাঁড়ানো হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আর সাইয়্যিদায়ে শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের দুজন যুবকদের সর্দার, সকল জান্নাতীদের সর্দার, সকল জান্নাতীর সর্দার হযরতে ইমাম হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাসান, হুসাইন, ফাতিমা, আলী এবং নিজে, এরপর একটা চাদর মাথায় দিলেন, কালো চাদর মাথায় দিয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাউলাই মিন আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই মিন ইতরাতি। আল্লাহ, এরা আমার আহলে বাইত, এরা হলো আমার ইতরাত, এরা আমার বংশের, অতএব আমার বংশের এরা। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। তিনি উম্মতকে বলে দিলেন, পৃথিবীর উম্মত শুনে নাও, তোমাদের কাছে আমি ইসলাম এনে দিয়েছি, উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, যেখানে যত ধরনের আঘাত আক্রমণ সব বরণ করে নিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি, হিজরত করেছি, আমি কষ্ট পেয়েছি, আমি কষ্ট করেছি তোমাদের জন্য, কিন্তু আমি এর বিনিময় চাই না। শুধু বিনিময় একটা, আমার এই পাক পাঞ্জেতান, আমার এই পাক পাঞ্জেতান, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। মুআদ্দাতা ফিল কুরবা মানে আহলে বাইতে পাক পাঞ্জেতান, পাঁচজন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম্মাতা ফি হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা।
যে ব্যক্তি আমার পাক পাঞ্জতনকে মহব্বত করবে, হযরত হাসান, হুসাইন, আলী, ফাতেমা, আমি সবাইকে যারা মহব্বত করবে, এই অবস্থায় মারা গেলে সে শাহাদাতের মর্যাদা পাবে। মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মাগফুরা। যদি কোন ব্যক্তি এই পাক পাঞ্জতনকে মহব্বত করে এই অবস্থায় যদি মারা যায়, তাহলে মাগফুর হয়ে যাবে, নিষ্পাপ হয়ে মারা যাবে। মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন, কথা বুঝে গেছে? যদি কোন ব্যক্তি হুব্বে আলী মুহাম্মদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বতে যদি কেউ মারা যায়, বাশশারাহুল্লাহু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিবেন। আপনি কি ভাই বুঝতে পারছেন? এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। আমার পাক পাঞ্জতন এটি হলো হযরত নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় যারা উঠেছে তারা যেমন প্লাবন থেকে বেঁচে গেছে, বন্যা থেকে বেঁচে গেছে, আমার এই পাক পাঞ্জতনকে যদি কেউ ভালোবাসে, তাহলে পৃথিবীর সব ধরনের বিপদ আপদ থেকে সে বেঁচে যাবে। কথা বলছে? অথচ আমরা কি করেছি? এই ইয়াজিদ বাহিনী, এই দুষ্ট দুরাচার পাপিষ্ট, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই জারস, এই ধরনের দুষ্ট দুরাচার, এই শিমার আল জাওশান, এই সমস্ত ব্যক্তিবর্গ নবীর পরিবার তার উপরে আঘাত করেছে। অথচ আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলে বাইতকে আল্লাহ পবিত্র করেছেন। কথা বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথায় এই কালো চাদরটা দিলেন, আল্লাহকে বললেন আমরা আহলে বাইত, তখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি এর ভিতরে মাথা দিয়ে ঢুকাইছেন যে আমাকেও নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেখানে আছো সেখানে থাকো, তুমি তো আমার আহলে বাইত সবাবি, তুমি তো বৈবাহিক সূত্রে আমার কাছে আসছো, আল্লাহ তো তোমাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু এই পাঁচজনের গায়ে তুমি হাত দিও না। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করছি যে আপনারা আহলে বাইতকে ভালোবাসবেন, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসবেন, ভালোবাসতে ত্রুটি করবেন না। ইয়াজিদ সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মম ভাবে তার বাহিনী দিয়ে অত্যাচার করেছে, তিনি বলেছেন, আই কুফা ওয়ানু, হে কুফা ব্যক্তিরা, তোমরা মনে করো না যে আমি নিজে নিজে এসেছি। কি বলেন, ঠিক কিনা? मैं आया नहीं हूं बुलाया गया, कि मेहमान बना के सताया गया हूं, मुझे मैं रोया नहीं हूं रोलाया गया हूं। আমি কি এমনি আসি না? তোমরা ডাকছো এই জন্য আমি আসছি। আমি নিজে কান্দি নাই, তোমরা আমার কি করছো? কাঁদাইছো। আসুন, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো এক মহান ব্যক্তি আমাদের মুর্শিদ কামেল ছিলেন। আল্লামা সালিক আহমদ সাহেব আমার বন্ধুবর, রাখালগঞ্জ সহ এই সিলেটের মধ্যে অসংখ্য জায়গায় একসাথে আমরা কোরআনের তাফসীর করেছি, এক বৈঠকে বসে আমরা ওয়াজ নসিহত করেছি। তিনিও আকস্মিকভাবে দুনিয়া থেকে চলে গেলেন। কথা বুঝতে পারছেন? আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদান, সারসিনা, ফুরফুরা সহ যত দরবার, যত হক্কানি দরবার আছে, যত ওলিয়া উলিয়া আছে, যারা দুনিয়া থেকে যত আলিম ওলামা বিদায় নিয়েছেন, তাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন, তাদের মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন। সালিক আহমদ সাহেব, মুহাদ্দিস সাহেব, সতপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আল্লাহ যেন তাকে তার দরজাকে বুলন্দ করে দেন, তার দরজাকে যেন আলিয়া করে দেন। সকলে বলে আমিন। এখানে বড় হুজুর আছেন, আমি তার জন্য দোয়া করি। হুজুর আছেন, আমার প্রিন্সিপাল সাহেব সাবেক, তিনি আছেন, আমিও তো সাবেক হইয়া গেছি, উনিও সাবেক, আমিও সাবেক, মানে রিটায়ার্ড করে ফেলছি। কথা বুঝেন নাই? কত ছাত্র বানালাম, কত ছাত্র হাত থেকে বের হলো, কিন্তু এই ছাত্রদের মুখে যখন কোনো খারাপ ওয়াজ শুনি তখনই কষ্ট লাগে। কি বলেন, ঠিক কিনা? তো হুজুর, আমি তো আজকের জন্য ক্ষমা চাই, এরপরে আপনি দোয়া করবেন। হুজুর দোয়া করবেন লাস্ট, আপনি একটু দাঁড়িয়ে নবীকে সালাম দে, আ নবী
شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير أمالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك وصلوات الله على أحمد عدة حرف السطور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ আর কোন বক্তব্য আছে? যারা বিদেশে আছেন, বিদেশি প্রবাসী যারা লন্ডন, আমেরিকা, তারপরে আফ্রিকার বিভিন্ন দেশে, কুয়েত, কাতার সহ বিভিন্ন জায়গায় যারা আছেন প্রবাসী, তাদের সকলের জন্য দোয়া। টাকা পয়সাও তারা দিয়েছেন। এলাকাবাসী প্রত্যেক ঘরে ঘরে সবার জন্য দোয়া। বড় হুজুর সহ এখানে যারা আছেন, প্রিন্সিপাল সাহেব, সবার জন্য দোয়া। হুজুর আপনি দোয়া করুন। হুজুর আল্লাহুম্মা আমিন। اللهم يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين بارغه إلى مبت مولا বুরকি হাজীগঞ্জ ঈদগাহ মাঠে আল্লাহ, এখানে মাঠ সংলগ্ন এলাকায় আজকের আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আর এলাকার শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস উপাধ্যক্ষ আল্লামা সালিক রহমতুল্লাহ আলাইহির ইসালে সব উপলক্ষে যে মাহফিল অনুষ্ঠিত হলো, আল্লাহ মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নেন। দুদিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিবস, আয় আল্লাহ যারা বক্তব্য রেখেছেন তাদের সকলের বক্তব্যকে কবুল করে নেন। নসিহতগুলো শুনে আমল করার তৌফিক দিন। আয় আল্লাহ খাস করে গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত পেতেছে মাবুদ। এই মুহূর্তে যারা কাবা ঘরের তওয়াফ করছেন, হাজরে আসওয়াদ চুমু দিচ্ছেন, সাফা মারওয়ার মাঝখানে যারা সাই করছেন, আয় আল্লাহ তওয়াফ করতে করতে যারা দোয়া করছেন, তাদের দোয়াগুলোর সাথে আজকের দোয়াটি আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন আমার মুজাহিদ ভাই বারবার আমার ফোন করে খবর নিয়েছেন। আয় আল্লাহ বড় কষ্ট করে রাখালগঞ্জের সাবেক প্রিন্সিপাল সাহেব, তিনিও এখানে হাজির। আমি তাকে দেখে অবাক হয়েছি। বড় হুজুর কিবলা আমার পাশে বসে আছেন, আরো আলেম উলামা মঞ্চে বসা, সামনে অসংখ্য মুরব্বী, আল্লাহ অনেক যুবক, আল্লাহ ইউটিউবার বন্ধুরা বসা আছেন। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ খাস করে হাদিয়াগুলো নবীজি রওজা মুবারাকায় বকশিশ করে দেন। রব্বুল আলামিন প্রবাসে যারা বিদেশে যারা জীবন যাপন করছেন কত কষ্ট করে, তারাও দোয়া চেয়েছেন।
আল্লাহ তাদেরও পক্ষ থেকে দরুদ সালামের হাদিয়াগুলো, মিলাদ ও কিয়ামের হাদিয়াগুলো নবীজি রওজা মুবারকায় বখশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন, সাহাবায়ে কিরাম, শুহাদা ইজম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফ সালেহিন, উলামা ফুজালা, উদাবা, নুকাবা, নুজাবা, পীর, মাশায়েখ, আউলিয়া উলিয়া, গাউস, কুতুব, আউলিয়া উলিয়া, খাস করে আয় আল্লাহ পাক আপনার শাহী দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ ফুলতুলি দরবারের আল্লামা সাহেব কিবলা তার রূহের হাদিয়া বখশিশ করে দেন রব্বুল আলামিন। খাস করে আপনার শাহী দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ হযরত শাহ জালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতিহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খান জানালি, আল্লাহ সকলের রূহের হাদিয়া বখশিশ করে দেন। জানা নাই গো মাবুদ, আয় আল্লাহ পাক জনম দুঃখিনী কার মা কবরে, বাবা কার কবরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবাকে মাফ করে দেন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। সাথে সাথে সারসিনা, ফুরফুরা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সহ আল্লাহ এই বাংলার জমিনে যত আউলিয়া সবার রূহের হাদিয়া বখশিশ করে দেন। যারা এখানে মুরব্বীরা বসে আছেন, আয় আল্লাহ খাস করে তাদের দীর্ঘ হায়াত আপনি দান করুন, আল্লাহ সুস্থতা দান করুন। আমি গুনাহগার, আমার বুকে মেশিন লাগানো, আল্লাহ আমাকেও আপনি দীর্ঘ হায়াত দান করেন, আমি যেন ইসলামের খেদমত গুলো করতে পারি। আল্লাহ শত্রুর রক্ত চক্ষু থেকে আমাকে আল্লাহ হেফাজত করুন, আমার পরিবারটিকে হেফাজত করুন রব্বুল আলামিন। আপনি তো জানেন অন্তর্যামী, আল্লাহ মেহেরবানি করে দুষ্ট দুরাচারদের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাকে হেফাজত করুন রব্বুল আলামিন। আমার স্ত্রী বড় অসুস্থ, আমার মেজ মেয়েটি, বড় মেয়েটি বড় অসুস্থ, বৌমা অসুস্থ। আল্লাহ যারা যারা অসুস্থ এলাকাবাসী সবাইকে আপনি সুস্থ করে দেন, নেক হায়াত আপনি দান করুন, রিজিক বাড়াই দেন, আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাদের মুর্দেগান জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। অসুস্থ রোগীদেরকে আল্লাহ আপনার দারুশ শিফা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। জীবনের জন্য একটি বারের মতো হলেও কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.